স্কুল বাস পুলকার নিয়ে হলদিয়ায় কড়া প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানালেন প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী। শিল্প এলাকায় বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনা প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানালেন স্কুল কর্তৃপক্ষ। হলদিয়া পুলকার ও স্কুল বাস নিয়ে অভিভাবকদের উদ্বেগ সীমাহীন। সরকারি ও বেসরকারি একাধিক স্কুলেই রয়েছে এমন স্কুল বাস সার্ভিস। শিল্প শহর হলদিয়া 26টি স্কুলে পরিষেবার হাল কি তা খতিয়ে দেখতে মহকুমা পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি অভিযান চালানো হয়। এদিন হলদিয়া ট্রাফিক পুলিশের আধিকারিক রানা বন্দ্যোপাধ্যায় জানান, হলদিয়া শিল্প শহরের গত 1 জুলাই থেকে আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি। স্কুল পরিচালন কমিটি ও বাস চালকদের সাথে কথা বলছি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পড়ুয়াদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। মহকুমা পুলিশের সূত্র অনুযায়ী বাস বা পুলকারের যাবতীয় তথ্য স্কুলের কাছে রাখতে হবে। স্কুল বাস নিয়মিত সার্ভিস করাতে হবে। স্কুল পড়ুয়াদের বাসে জিপিএস সিস্টেম কার্যকর করতে হবে। চালকদের শারীরিক পরীক্ষা ও ফিটনেসের দিকেও সজাগ থাকতে হবে স্কুলকে। চালকদের সিট বেল্ট পরেই গাড়ি চালাতে হবে। বলা হয়েছে যে রুটে গাড়ি চলে সেই রুটেই গাড়ি নিয়ে যেতে হবে। চণ্ডীপুরের মগরাজপুরের বাসিন্দা এক পড়ুয়ার অভিভাবক জানান, আমার ছেলে হলদিয়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। অনেক সময় পড়ুয়ার সংখ্যা বেশি থাকায় বাসে বসার জায়গা পায় না। নতুন আইনে স্কুল বসার জায়গা দেবে জেনে ভালো লাগছে। হলদিয়ার সুতাহাটার বাসিন্দা রাকেশ জানান, স্কুল বাস কোনো কারণে দেরি হলে কোনো তথ্য পাওয়া যায় না। জিপিএস থাকে, সহজে বোঝা যাবে বাসের গতিবিধি কোথায় রয়েছে। সূত্রে জানা যায়, হলদিয়ার বেশ কিছু বাসে জিপিএস ব্যবস্থা থাকায় সহজে বাসের গতিবিধি নজরে আনা যায়। হলদিয়া টাউনশিপের একাধিক স্কুল পরিচালন কমিটি পুলিশের কাছে স্কুলের সময় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি করেছেন। বিশেষ করে হলদিয়া মাখনবাবুর বাজার ও সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একাধিক স্কুল থাকে। সেই সময় বিভিন্ন শিল্প সংস্থার কর্মীদের গাড়ির সংখ্যা বেশি থাকে। মূলত সকাল 8টা থেকে সিভিক দিয়েও যান নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে। হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান, জেলা পুলিশ এবং ট্রাফিক প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন খুবই প্রশংসনীয়। ট্রাফিক আইন যদি সকলেই মেনে চলে তাহলে শিল্প এলাকায় যে বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনা বারে বারে উঠে আসছে সে থেকে কমানো যাবে, তার সাথে দুর্ঘটনা এড়ানো যাবে। তবে তিনি বলেন, বাসের জিপিএস এর সাথে সাথে স্কুল বাস বাদ দিয়ে যে প্রাইভেটে যে সকল অভিভাবক তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠায় তাদের সেই গাড়িগুলি অভিভাবকদের নজর দেওয়া উচিত, যাতে বেশি পরিমাণে ছাত্রছাত্রী ওই সকল টোটো অটোতে না পাঠায়। গাড়ির ক্ষমতা অনুযায়ী যদি ছাত্রছাত্রীদের ওই গাড়িতে তোলা হয় সেদিকে নজর দেওয়ার জন্য বলেন। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন এবং ট্রাফিকের সামনে থেকেই অনেক গাড়িতে 14-15 জন ছাত্রছাত্রীদের নিয়ে টোটো এবং অটোরিকশা করে নিয়ে আসে, সেদিকেও প্রশাসনের নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে কয়েক হাজার পড়ুয়া যাতায়াত করে, সিভিক থাকা খুব জরুরি। নির্দেশিকা দিয়েছে যে সেই গাড়িগুলোর কাগজ যথাযথ ঠিকঠাক আছে কিনা, সেই গাড়িগুলো রেগুলার মেনটেন্স হয় কিনা, এবং ক্যারিং ক্যাপাসিটি বাচ্চা যত তার ধরার কথা আছে সেই বাচ্চা নিয়ে যাচ্ছে কিনা যথাযথভাবে, তার জন্য আমরা একটা তার সচেতনতামূলক একটা তাদেরকে আয়োজন করেছিলাম এবং স্কুলে গিয়ে সেই বার্তা আমরা দিয়েছি, তাদেরকে নিয়ে মিটিং করেছি এবং স্যারকে ইনভলভ করেছি। এবং এতে আমাদের প্রিভিয়াস ডেটেও করা ছিল এবং নতুন করে আবার সেটা আমাদের শুরু করা হয়েছে। হলদিয়ার বুকে ম্যাক্সিমাম স্কুলকে আমরা সেটা প্রোভাইড করেছি এবং এটা রিপিটেডলি চলবে। অনেকে বাস রয়েছে, অনেকে প্রাইভেট কার রয়েছে, মূলত কাদের উপর নির্ভর করতে হয়? সবার উপর। যে স্কুলেতে পুলকার চলে, যে স্কুলেতে বাস চলে, তাদেরও সবারই পুলকার এবং বাস দুটোতেই আমরা সেই নির্দেশিকা দিয়েছি এবং আমাদের ওপর থেকে যে সার্কুলার দিয়েছে তাদেরকে 1 কপি করে আমরা দিয়েও এসেছি। থেকে আমাদের স্কুলে আসা হয়েছিল, ওনারা এসে আমাদের সচেতন করেছেন এবং আমাদের যে ড্রাইভার কন্ডাক্টর তাদের সাথেও কথা বলেছেন, বাস দেখেছেন এবং আমরা রীতিমতো এটা নিয়ে ভীষণ সচেতনতা অবলম্বন করি। বাচ্চারা আমাদের স্কুলে আসে তখন টিচার্সরা গেট থেকে সিকিউরিটি থাকে, টিচার্সরা ক্লাসে নিয়ে আসে, ছাড়ার সময়তেও টিচাররা ছাড়ে এবং সিকিউরিটি থাকে, বাসের লোকজন থাকে। আমাদের বাসের যা ক্যাপাসিটি সে অনুযায়ী আমরা বাচ্চা বসাই, আমরা তার থেকে বেশি বাচ্চা নিই না। এমনকি আমাদের নিয়ম আছে যে স্কুল বাসে বাচ্চা ছাড়া আর কাউকে আমরা অ্যালাউ করি না, বাইরের কাউকে আমরা অ্যালাউ করি না এবং যথাস্থানে যে স্টপ সেখানেই আমরা পেরেন্টসদের হাতে নামাই। তো সেই কারণে আমরা এইগুলো ভীষণ সচেতনতা অবলম্বন করি, কারণ এখন মাঝখানে আমরা প্রচুর মিসিং কেসেস শুনেছি বা দেখতে পাচ্ছি, সেটা যাতে না ঘটে তার আমরা যথেষ্ট চেষ্টা করছি। পুলিশ প্রশাসন এবং ট্রাফিককে আমাদের অসংখ্য ধন্যবাদ, তারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেন এবং ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার্স তাদের বাস আমাদের এই ম্যানেজ করা, কোথাও কোনো অসুবিধা হলে তারা আমাদের সবসময় পাশে থাকে। সেই জন্য প্রশাসন এবং ট্রাফিককে আমরা আমাদের ধন্যবাদ জানাই। জয়িতা চক্রবর্তী,
প্রিন্সিপাল, বিবেকানন্দ মিশন স্কুল। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।